আমি বলতেছি, এই চাচা কোথায় নিতেছেন? আমার বাসা তো আরেক দিকে, আপনি এই দিকে কেন নিয়ে যাচ্ছেন? আমি তো এই রাস্তায় যাব। দিক দিয়ে ভালো না, বেশি রাত্র হয়ে গেছে, তোমার এদিক দিয়ে ঘুরাই নিয়ে যায়, রাস্তা তো দুই দিক দিয়ে। ভাবলাম যে ঠিকই হয়তো বলছে, তো বাবার বয়স ছিল, মিথ্যা কি আর বলবো। কিন্তু আসলে যে তার মনে খুব চালাকি ছিল। জায়গায় গেল, ওইখানে যে অটোটা থামানোর পরে সেই 4 জন আর অটোওয়ালা 5 জনে মিলে বুঝেনি, খুব বাজে বাজে কথা বললো, বাজে বাজে ইঙ্গিত করলো। যা তারপরে তো কি বলবো, বাড়িতে দিকে রওনা দেওয়ার মতো পরিস্থিতি নাই যে মুখ আমি কাউকে দেখাবো না, বা কিভাবে দেখাবো বাড়িতে গেলে। আর ওরা তো আমাকে হুমকি দিল 4-5 জন, যে যদি কাউকে কিছু বলিস তাহলে তোকে জীবনে। প্রিয় দর্শক ভাইয়েরা, আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই। গল্পটা হচ্ছে আমি বৃষ্টি। গল্পটা এমন একটা গল্প, এটা স্বাভাবিক মানুষের জীবনে হয়তো ঘটেই থাকে, প্রতিনিয়ত ঘটতেছে। সতর্ক হওয়া দরকার, কারণ এমন একটা গল্প, এটা সতর্কনীয় গল্পই। আমি যখন রাত্র করে বাইরে বের হয়েছিলাম, তো গ্রামে সাধারণত বুঝেনি পড়াশোনা কি দিছে না দিছে, কয়েকদিন যাই নাই এগুলা জানার জন্য। কাপড়ে যাই, মাথায় হিজাব দিয়ে যাই, স্কুল ব্যাগ কাঁধে থাক। একা একটা মেয়ে পাইলে বুঝেন তো মানুষ কি করে। একটা ফোন দিল, দেওয়ার পরে হঠাৎ করে একটা অটোতে 2-1 জন লোক উঠলো, আবার তারা কোথায় কোথায় নামলো। ওনাকে বললাম যে আপনি একটু থামেন চাচা, 10 কি 5 মিনিট টাইম লাগবে, আমি আসতেছি। দরকারি পড়াগুলা নিলাম, ক্লাসের কিছু বিষয় জানলাম, স্যারকে জানালাম। স্যার বললো একটু দেখে শুনে যাও, এত রাত করে আসছো, আসার কি দরকার ছিল? স্যার একটু রাগারাগি করলো। এই আমি আসছি যে হুট করে তাড়াতাড়ি যাবো আর আসবো, ওই জন্য কাউকে আনার প্রয়োজন মনে করি নাই। একটু সাহস দেখাইতে যাই আমি বের হয়েছি। সে অটোতে আমি উঠলাম। ওঠার পরে মনে করেন যে কিছু দূর বেশ আগাইছি। আগানোর পরে সে অটোওয়ালা একটু ভাবসাব ভালো না। কম করতে করতে দেখি হঠাৎ করে অটোর মধ্যে 3-4 জন লোক। এখন ওরা নামতেছে না, পরে আরো রাস্তায় থেকে আরো 1 জন উঠলো, আরো 2 জন উঠলো, ওরা নামলো, ওনারা নামতেছে না। তো কি আর বলবো, করুণ কাহিনী সেটা। সেই 4-5 জন অটোর মধ্যে, যেমন ওরা 4 জন আর অটোওয়ালা 1 জন, 5 জন। তো এমন একটা জায়গায় অটো নিয়ে গেল। আমি বলতেছি, এই চাচা কোথায় নিতেছেন? আমার বাসা তো আরেক দিকে, আপনি এই দিকে কেন নিয়ে যাচ্ছেন? আমি তো এই দিক দিয়ে একটু ঝামেলা হয়েছে, দিক দিয়ে ভালো না, বেশি রাত্র হয়ে গেছে, তোমার এদিক দিয়ে ঘুরাই নিয়ে যায়, রাস্তা তো দুই দিক দিয়ে। ছিল, মিথ্যা কি আর বলবো। কিন্তু আসলে যে তার মনে খুব চালাকি ছিল, আমি এটা জানতাম না। সে একটা গভীর একটা নির্জন জায়গায় গেল, ওইখানে যে অটোটা থামাইলো, বুঝেনি তো একটা মেয়েকে একা পাইলে কি করে। তো তারা আমাকে খুব বাজে বাজে কথা বললো, বাজে বাজে ইঙ্গিত করলো। তারপরে তো কি বলবো, বাড়িতে দিকে রওনা দেওয়ার মতো পরিস্থিতি নাই যে মুখ আমি কাউকে দেখাবো না, বা কিভাবে দেখাবো বাড়িতে গেলে। আর ওরা তো আমাকে হুমকি দিল 4-5 জন, যে যদি কাউকে কিছু বলিস তাহলে তোকে জীবনে। এগুলো শোনার পরে তো আর কিছু বলার থাকে না। তো কি বলবো, এখন এই ভুলটা যে হয়ে গেছে, বাসে যে মুখ দেখামো কিভাবে? আস্তে আস্তে রাস্তায় হাঁটি, ভাবি, আবার হাঁটি, আবার ভাবি। এরকম করতে করতে আমি কেমন যেন একটা অন্যমনস্ক হয়ে যায়, অন্য কোথাও হারায় যাই কিছুক্ষণের জন্য, অন্য একটা রাজ্যে চলে যাই, আবার সেই ঘোর কাটে, আবার আসি সেই সেন্সে ফিরে। এরকম করতে করতে একটা সময় বাসার কাছে গেলাম, কিছুই বলতে পারতেছি না, চোখে শুধু পানি আর ঝরঝর করতেছে।
টলমলো পানি আর বুকের ভিতরে চিনচিন ব্যথা। কি জীবন বানাইলাম, কত বড় ভুল করলাম। এখন না কাউকে বলতে পারতেছি না, নিজে সহ্য করতে পারতেছি। তো আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, আমি যদি আমার সঙ্গে আমার মা, ভাই বা বাবা কাউকে নিয়ে যেতাম তাহলে সবচেয়ে ভালো হতো। না, একা একা পথ চলবেন না। তো যেখানে পথ চলবেন দেখে শুনে সাবধানভাবে পথ চলবেন, কারণ বুঝেনি তো এলাকা মানুষজন বাজে কথা বলবে। একটা মেয়ে খারাপ হলে সবাই বলবে, শুধু এলাকা না, নিজের পরিবারও বলবে, ফ্যামিলিও ছাড় দেয় না, কিছু বলার থাকে না। ভারসাম্যহীন প্রাণীর মতো আপনি হয়ে যাবেন, মরুচর জীবনে একটা কোনো দাম নাই আপনার, এরকম হয়ে গেছে। তো মনে করেন এরকম একটা অবস্থায় তৈরি হয়ে গেছে, যাই একা একা গেছি, এই জন্য আজকে লাইফে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। এর জন্য দায়ী কিন্তু কেউ না, আমার ভুলের জন্য কিন্তু আমি নিজেই দায়ী। না দেখাইতাম, সঙ্গে কেউ থাকলে এটা জীবনও হয়তো না, কেউ করতেও পারতো না। যখনই যাই কিছু করবেন বুঝে শুনে ভাইবে চিন্তা করবেন। আর তো কোনো ভাষা খুঁজে পাইতেছি না, কারণ লাইফটা তো শেষ করে ফেলছি ওইখানে। এখন এই মুখ আর কাউকে দেখাবো কিভাবে? যে ভুল করছি এটার তো কোনো ক্ষমা নাই। তো আসলে সত্যি কথা বলতে আমি মনে করি আমার মতো করে যারা একা লাইফ স্টাইল জীবন যাপন করতে চান, পোশাক প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো পরে রাস্তায় বের হওয়া উচিত না। যেটা দেখলে মানুষের চোখের নজর খারাপ হয়, যে দৃষ্টি ভঙ্গি ভালো না, বলবে কটু কথা বলবে, সেভাবে আপনি চলবেন না। আজকে দেখেন আমার লাইফটা ওইখানে নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমি কেমন স্তব্ধ হয়ে গেছি, লাইফ চেঞ্জ করে ফেলছি, জীবন যাপন করতে চাই। এই বোঝাটা যদি আজকে আমার ওই ভুলটা না হইতো তাহলে কিন্তু কখনোই ভুলটা ভাঙতো না। এই জীবন যাপন আমার করা ঠিক না। আজকে যদি আমি স্টাইলিশ মডার্ন ড্রেস পরে না বের হইতাম, এই করুণ দশা। তো আশা করি আমার এই ভিডিওটা দেখে সবার ভালো লাগবে, লাইভ বুঝবেন, এরকম কেউ চলাফেরা করবেন না। তো প্রিয় দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।